ঝটপট সহজে কোনো নাস্তা বানানোর কথা ভাবছেন তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ব্রেড দিয়ে খুবই মজার একটি নাস্তা, খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবেস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ঝটপট একটি নাস্তা তৈরি করব ব্রেড দিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকের নাস্তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটা আমি আদা রসুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর সাথে লবণও দিয়েছিলাম। সেদ্ধ করে তারপর হাত দিয়ে এভাবে ঝুড়া করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি আমার যে স্পেশাল সসটা। এই সসের রেসিপি কিন্তু পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পরে আমি দিয়েছি আরও টমেটো সস আর চিলি সস। এগুলি দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। আমি কিছু মোজারেলা চিজ দিয়েছি। চিজটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম। তারপর ব্রেড নিয়েছি। এখানে আমি প্রথমে ব্রেডের উপরে আমি কিছুটা চিকেনের মিশ্রণটা দিয়ে দিব। তারপর সাইড দিয়ে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এখানে ডিমটা আমাদের আঠার কাজ করবে। এখন উপর আমি আরেকটা ব্রেড দিয়ে দিলাম। তারপর একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিব। তারপরে সাইডটা এভাবে চেপে চেপে আটকিয়ে দিব। ডিমটা দেওয়ার কারণে কিন্তু সাইডটা খুব সহজেই আটকে থাকবে। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি চিকেনের মিশ্রণটা দিয়েছি, তারপর চারিদিকে ডিমের মিশ্রণটা দিয়েছি, উপরে আরেকটা ব্রেড দিয়ে তারপর একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিয়েছি। তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। তারপর সাইডটা এভাবে চেপে চেপে একটু লাগিয়ে দিব। এই তো এইভাবে আমি সবগুলি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি আরেকটা ডিম ফেটিয়ে নিলাম, সাথে একটু লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। এখন প্রথমে আমি ডিমের মিশ্রণের সাথে ডিপ করে নিব, তারপরে আমি এভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিব। এটা একটু চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। সেম একইভাবে কিন্তু আমি সবগুলি করে নিয়েছি। চাইলে আমরা এই পর্যায়ে কিন্তু এটা ফ্রোজেন করেও রাখতে পারি। আমি এখন আপনাদের ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আমি চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি একটা করে ব্রেডের নাস্তাগুলি দিয়ে দিব। তারপর এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এটা কিন্তু ভাজতে খুব একটা সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এটা ভেজে নেওয়া হয়ে যাবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা এটা তেল থেকে তুলে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম এত মজার একটি নাস্তা। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।